স্ত্রীগণের আওলাদদেরকে আহলে বাইত বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তিনারা কারা? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 11 জনের মধ্যে সবচাইতে যে নামগুলো বেশি মশহুর ও মারুফ, প্রচারিত বেশি, ডিক্লার বেশি, সেটা হচ্ছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই নামটি বেশি প্রচারিত। বাকি নামগুলো আমরা অনেকে জানি না বা জানার চেষ্টাও করি না। তবে বিষয়টা এরকমটা না, যেহেতু ইনাদের নিয়ে বেশিরভাগটা কোনো একটা দিক আছে। তো যাই হোক, তো হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে আজওয়াজে মুতাহহারাত রয়েছেন, তার মধ্যে আমার নবী মুস্তাফার আওলাদ, আমার নবী মুস্তাফার আওলাদ টোটাল কুল হচ্ছে 60টা। কটা? 3টি হচ্ছে ছেলে আর 4টি হচ্ছে মেয়ে। 3টি ছেলে আমার নবী মুস্তাফার, 3টি ছেলের নাম, প্রথম ছেলের নাম হচ্ছে কাসিম। এজন্য আমার নবী মুস্তাফার লাকাব কুনিয়াত আবার কেউ বলতেন বাজারে শহরে আবুল কাসিম বলতেন। বুঝতে পেরেছেন? আবু মানে হচ্ছে বাপ, আর কাসিমের এর আবিধানিক অর্থ হচ্ছে বন্টনকারী। তাকসিম বলি না, এই সিডিটা তাকসিম করতো রে, বেটে দাও বলি না, এটাকে তাকসিম, এটা হচ্ছে বাবে তাফঈলের মাসদার। কাসিম ইসম ফাইল, তাকসিম করনে ওয়ালা। তো আমার নবী মুস্তাফাকে কাসিম এর জন্য বলা হয়, আল্লাহ দেনে ওয়ালা, রাসূলুল্লাহ বাঁটনে ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্যই এটা কাসিম নাম। তো আমার নবীর মুস্তাফার প্রথম ছেলের নাম হচ্ছে কাসিম, তারপরে হচ্ছে আব্দুল্লাহ, আর তারপর হচ্ছে ইব্রাহিম। 3টা ছেলে আর 4টা কন্যা, অর্থাৎ 4টা মেয়ে। তাদের নাম কি? যায়েনব, রুকায়া, উম্মে কুলসুম, ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এবার হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে আওলাদের মধ্যে 4 জন সন্তান ছিলেন, পুত্র সন্তান, ইনারা কিন্তু ছোটতেই ইন্তেকাল করে গিয়েছেন। ছোট অবস্থায় কি করেন? ইন্তেকাল হয়ে গেছে। আর থাকেন কারা? 4 কন্যা ছিলেন, আর 4 কন্যারই আমার নবী মুস্তাফা বিবাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 কন্যার বিবাহ আমার নবী মুস্তাফা দিয়েছেন। তো হযরতে যায়েনবের বিয়ে হচ্ছে আবুল আস এর সঙ্গে, আর হযরতে রুকাইয়া এর বিবাহ হয় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের তৃতীয় খলিফা, তিনার সঙ্গে। হযরতে রুকাইয়ার ইন্তেকালের পর হযরতে উম্মে কুলসুমের আবার বিবাহ দেন হযরতে ওসমান গনির সঙ্গে। এর জন্য হযরতে ওসমান গনির লাকাব হলো জুন্নুরাইন। জুন্নুরাইন বলার অর্থ এর জন্যই যে আমার নবী মুস্তাফার 2 কন্যার সঙ্গে হযরতে ওসমান গনির বিবাহ হয়েছে। জোরে বলুন। এটা বুঝলেন? আচ্ছা, থাকে কে? হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ কার সঙ্গে দিয়েছেন? হযরতে আলীর সঙ্গে। এবার আমি এটি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল একটি মজু বলছি, বুঝতে পারছেন? হিডিংটি বলছি, বাকি বিস্তারিত শুরু হবে। তো হযরতে ফাতেমার বিবাহ হয় হযরতে আলীর সঙ্গে। হযরতে আলী হলেন ইসলামের চতুর্থ খলিফা। এবার আসুন, হযরতে ফাতেমার বলেছেন কিতাবে যে হযরতে ফাতেমার মোট সন্তান হচ্ছে 6 জন। কটা? 6টি। 3টি হচ্ছে ছেলে আর 3টি হচ্ছে মেয়ে। 3টি ছেলের নাম কি আর 3টি মেয়ের নাম কি? হযরতে ফাতেমার কথা বলছি, মানে হযরতে ফাতেমার গর্ভে থেকে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে দুনিয়াতে, তারা হচ্ছে 6 জন। প্রথমে তা হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন, হযরত ইমাম মুহসিন, তারপরে হচ্ছে হযরত যায়েনব, হযরতে উম্মে কুলসুম আর হযরতে রুকাইয়া। এটি নাম হযরতে ফাতেমা নিজের মেয়ের রেখেছেন, বোনের নামে নামে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল কিছু একটা আমাদের মধ্যে কথা রীতিনীতি আছে যে যদি আমার আত্মীয়তার মধ্যে কোনো নাম হয়ে যায় তার মেয়ের নাম রাখা চলবে না। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। হযরত আলীর আম্মার নাম কি জানেন? ফাতেমা বিনতে আসাদ। হযরত আলীর স্ত্রীর নাম ফাতেমা। তো বেরাদার মুআজ্জাজ মুহতারাম, এমনটা বিষয় নেই যে নাম রাখা চলবে না। কেউ যদি আপনার খানদানে ইন্তেকাল করে গেছে, দূরে আছে, ওই নামটা আপনি রাখবেন, কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই, রাখতে পারেন। যাই হোক, তো হযরত ফাতেমার সন্তান হচ্ছে 6 জন।
তিনটা ছেলে তিনটা মেয়ে। তো হযরতে মুহসিন ছেলের মধ্যে ছোট আর হযরতে রুকাইয়া মেয়ের মধ্যে ছোট। তো হযরতে মুহসিন আর হযরতে রুকাইয়া ইনারা বাচপান অবস্থায় ইন্তেকাল করেন। থাকে কখন কে? হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হুসাইন আর হযরতে যায়েনব আর হযরতে উম্মে কুলসুম। এবার একটু আপনাদের জেহেনটা খোলাসা করে দিই। এটি হয়তো বিস্তারিত পেচিদা কথা, বিস্তারিত খোলাসা না বলে বুঝতে পারবেন না। হযরত উম্মে কুলসুম ফাতেমার বেটির নাম একটা একদিকে, আর উম্মে কুলসুম নবী মুস্তাফার বেটির নাম একদিকে। কথাটা বুঝবেন? এই নবী মুস্তাফার যে বেটি উম্মে কুলসুম, তিনার বিয়ে দিয়েছেন হযরত ওসমান গনির সঙ্গে। কথাটা ভাববেন। আর হযরতে ফাতেমার বিয়ে দিয়েছেন আলীর সঙ্গে। তো এদিক দিয়ে ওসমান গনি আর হযরত আলী দুজন কি হলেন? সাড়ু হলেন। আমরা সাড়ু বলি না? তো দুজন কি হলেন? সাড়ু হলেন। আর এবার দুজন খলিফা উপরে কে আছেন? হযরতে উমরে ফারুক আর হযরতে আবু বকর সিদ্দিক, দুজন আছেন খলিফা। এই দুজন খলিফা কে হলেন জানেন? রিশতার দিক দিয়ে আমার নবী মুস্তাফার শ্বশুর হলেন। হযরতে আবু বকর সিদ্দিকের মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নবী মুস্তাফার বিয়ে হল। আর হযরতে উমর ফারুকের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার নবী মুস্তাফার বিয়ে হল। তো আমার নবী মুস্তাফার শ্বশুর হলো রিশতার দিক দিয়ে উমরে ফারুক আর আবু বকর। আর দুইজন খলিফা ওসমান গনি আর আলী, এরা আবার আমার নবী মুস্তাফার জামাই হলেন, দামাদ হলেন। কে কে? হযরতে ওসমান গনি আর হযরতে আলী। এটা একদিক হয়ে গেল। এবার আসুন, যে আলীর মেয়ের নাম হচ্ছে উম্মে কুলসুম, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার এই উম্মে কুলসুমের বিয়ে দিয়েছেন হযরতে উমর ফারুকের সঙ্গে। হযরতে উমরে ফারুক হযরতে আলীর আবার ফের জামাই, আর হযরতে উমর ফারুকের শ্বশুর আবার ফের হযরতে আলী। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, এগুলো শরীয়তের মধ্যে আপনার বিরাদার যেখানে আপনার রিশতা যেভাবে জায়েজ আছে সেটা শরীয়তে প্রথমে করে দিয়েছে। আর একটা আপনাকে উদাহরণ বলি, অনেক হয়তো এগুলো মাসআলা ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন না বোধহয়। যে ধরুন যে কারু চাচাতো যদি ভাতিজি থাকে, মানে ধরেন যে আমার চাচাতো ভাই, আমার বাবারা ধরেন 6 ভাই। তো আমার বাবার আমি একটা ছেলে আর আমার বাবার ভাইয়ের একটা ছেলে, মানে আমার চাচাতো ভাই রিশতাতো হলো। ওই চাচাতো ভাইয়ের মেয়ের সঙ্গে আমার বিয়ে জায়েজ আছে। আমার বিয়ে জায়েজ আছে। চাচাতো ভাই, নিজের ভাতিজি না, চাচাতো ভাতিজির সঙ্গে বিয়ে জায়েজ। কেন? আমার আলী হলেন নবী মুস্তাফার চাচাতো ভাই, আর আলীর আমার নবী মুস্তাফা রিশতার দিক দিয়ে হলেন চাচাতো ভাই। তো আমার নবী মুস্তাফা হলেন আলী রিশতার দিক দিয়ে চাচাতো ভাই হলেন। তো আমার নবী মুস্তাফার মেয়ে হলে কে? হযরতে ফাতেমা। আর হযরতে ফাতেমা হলো আলীর চাচাতো ভাতিজি, আর আলীর সঙ্গে আমার নবী মুস্তাফা বিয়ে দিলেন ফাতেমা। তো শরীয়তে জায়েজ হলো কি হলো না? তবে আমাদের এখন বর্তমানে এগুলো প্রচলিত নেই, ফলে দিচ্ছি না। এটা কোনো ফ্যাক্টর না বা কোনো অসুবিধার ব্যাপার নেই। তো যাই হোক, ভালো কথা, যার যেখানে মন ভালো হবে চলবে সেখানে বিবাহ আপনার জায়েজ হবে। যেটি নিষেধ আছে সেটি কোরআনে উল্লেখ করা আছে, কার কার সঙ্গে বিবাহ আপনার না জায়েজ ও হারাম। বুঝেছেন? এবার আসুন ক্লিয়ারের দিকে। তাহলে আহলে বাইত কাকে বলে আমরা বুঝে গেলাম, যে আহলে বাইত হলো আমার নবী মুস্তাফার আজওয়াজে মুতাহারাতের আওলাদগণ হচ্ছেন আহলে বাইত। এবার একটু আর ক্লিয়ার করে দিই শুরু করার আগে, যে হযরতে ইমাম হাসান এবং হযরতে ইমাম হোসেন, হযরতে আলীর ছেলে, এই ইমাম হাসান এবং ইমাম হোসেনের নসল থেকে যতগুলো আওলাদ এসেছেন তিনারাই হচ্ছে সৈয়দ। বাকি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মা ফাতেমার ইন্তেকালের পর যে বিবাহের পরে সন্তানগণ হয়েছে, তো ওই সন্তানগণের আওলাদগণকে সৈয়দ বলা হয় না। এজন্যই যে আমার নবী মুস্তাফা ইমাম হাসান ও হোসেনকে বেটা বলেছেন, লখতে জিগার বলেছেন, এজন্যই তিনাদেরকে ইবনে রাসূল, আলে রাসূল বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেলেন যে আহলে বাইত কথার অর্থ হচ্ছে, কি বললাম? আহলে বাইত কি বললাম? আহলে বাইতের অর্থ হচ্ছে কি? বাড়ি ওয়ালা যাকে বলা হয়, হ্যাঁ, यानी ঘরানা। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আসুন